আমরা উপকূলীয় এলাকাতেও কাজ করি। একটা 2009 সালের আইনের কথা যদি বলি, 2009 সালের জলমহাল আইন আছে একটা, যেখানে নারীকে মৎস্যজীবী হিসেবে স্বীকৃতি দেয়া হয় না। কোন জেলে কার্ড কোন নারী পায় না। জেলে কার্ডের সাথে কিন্তু নানান রকম সুবিধা দিয়েও আছে, সরকারি সুবিধা, এবং সরকার সংবিধানে একই সাথে বলছে জন্ম, বর্ণ, ধর্ম, গোষ্ঠী, নারী পুরুষ, জন্মস্থান ভেদে রাষ্ট্র কোন রকম বৈষম্য করবে না। একইভাবে জলমহাল আইন যেটা আজও প্রতিষ্ঠিত, সেখানে বলছে নারী কোনো মৎস্যজীবী হবে না, কোনো মৎস্যজীবী নারী হতে পারবে না, সে কোনো জেলে কার্ড পাবে না। উপকূলীয় অঞ্চলের বাস্তবতা আমরা জানি, প্রচুর পরিবার আছে যারা নারী প্রধান, পুরুষ সদস্য হয় মারা গিয়েছেন, না হয় আরেক জায়গায় গিয়ে বিয়ে করেছেন। তাহলে ওই নারী পরিবারটা সার্ভাইভ করছে কিভাবে? সে কোনো মৎস্য কার্ড পাচ্ছে না। এই জায়গাগুলো একটা জায়গা না। আমরা যখন দেখি নারীর আইনগুলো দেখি, তখন নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, এসিড, এই আইনগুলো দেখি, কিন্তু যেগুলো আসলে নারী নামটা নেই, সবার জন্য আইন, জনগণের জন্য আইন, এই আইনগুলোকে যদি আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি, দেখবো সুবিধাগুলো অনেকখানি পুরুষদের জন্য। এটা ভাবা যায় না যে একজন নারী মৎস্যজীবী হতে পারবে, এটা কেমন কথা? হ্যাঁ, কৃষক হতে পারবে, এটা কেমন কথা? কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে, যেই দেশের সংবিধান খুব চমৎকার ভাবে নারী পুরুষকে সমান বলছে, একইভাবে বাস্তব জীবনে এই জায়গায় নিয়ে আসছে। আমার অ্যাকশনের জায়গা থেকে আরেকটা জায়গায় খুব জরুরি মনে হয়, সেটা হচ্ছে বিদ্যালয়গুলোতে কাজ করা। আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের 17 মাসে দেখেছি মেয়েদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নিজেদের প্রকল্পের অভিজ্ঞতা বলছে, আমাদের বিদ্যালয়গুলোতে ড্রামা প্রশিক্ষণে নারী বাচ্চাদেরকে, মেয়ে শিক্ষার্থীদেরকে যোগ দিতে দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন জায়গায় যখন আমরা থিয়েটার প্রশিক্ষণ করাচ্ছিলাম, প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কি? মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা একসাথে নাটকে অংশগ্রহণ করতে পারবে না। এখন আমরা যখন কাজ করতে যাচ্ছি, তারপরেও আমরা করছি, তখন যেটা দেখলাম যে আমরা হয়তো আমাদের সামর্থ্য, বাজেট সবকিছু বিবেচনা করে মাসে একটা মিটিং করছি, কিন্তু এই বিদ্যালয়গুলোতে প্রতিদিন তালিম নামের একটা সংস্থা, আমি অন্যভাবে নেবেন না দয়া করে, আমি কোনো ধর্মকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু এই যে প্রতিদিন মাথার মধ্যে ঢোকানো হচ্ছে যে পুরুষ নারীর তুলনায় উন্নত, এটা ধর্মে বলছে না, কিন্তু চর্চায় বলছে, ঘরে ঘরে গিয়ে বলছে, প্রতিদিন বলছে। আমরা যদি বলছি নারী পুরুষ সমান, মাসে একদিন বাচ্চাদেরকে, সেখানে কোনো একটা গোষ্ঠী গিয়ে প্রতিদিন বলছে নারী পুরুষের অধস্তন। এখন এই জায়গায় আমার মনে হয় যে শুধুমাত্র ডেভেলপমেন্ট সেক্টর গুলো পারবে না, এখানে সরকার, একাডেমিকদের, জার্নালিস্টদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার আছে। কারণ এই যে মগজ ধোলাইয়ের যে প্রক্রিয়া, আমরা বলি মাইন্ডসেট পরিবর্তন করা, ধর্মীয় যে স্কলার যারা আছেন, ওনাদের সমস্যা হচ্ছে ধর্মীয় স্কলাররাও আসলে এক পেশে ধর্মীয় স্কলার, আমরা যারা আছে সেটাই, আমি জানি না কারা করবে কাজটা, কিন্তু অ্যাকশনের কথা যখন হচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটা অত্যন্ত জরুরি। যে কিশোর কিশোরীরা বেড়ে উঠছে, তারা যদি একটু সচেতন ভাবে নারী পুরুষের সমতা, মর্যাদা, এই কথাগুলোকে বিশ্বাস করে বড় হয়ে ওঠে, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এমন একটা সমাজ পাবো, একটা সমতার রাষ্ট্র পাবো, যেই রাষ্ট্রে নারী পুরুষ সমমর্যাদা নিয়ে বাস করতে পারবে।